হায়ার বটম মাউন্ট রেফ্রিজারেটর নো কুলিং ইস্যু। তো ফার্স্টে আমরা এসে আগে কাস্টমারকে জিজ্ঞেস করে নেবো কি প্রবলেম হচ্ছে। তো কাস্টমারের কমপ্লেন হচ্ছে রেফ্রিজারেটর কম্পার্টমেন্ট ঠিক আছে, ফ্রিজার কম্পার্টমেন্টের প্রবলেম আছে। তো আমরা এরর চেক করে নেব। এরর চেক করার প্রসেস হচ্ছে ফ্রিজ বাটনটা প্রেস করে ধরে রাখতে হবে লং টাইম, দিয়ে পাওয়ারফুল বাটন 5 টাইম প্রেস করতে হবে। তো প্রেস করার পরে যে অন এরর শো হয়ে গেল। তো অন এরর হচ্ছে ফ্রিজার ফ্যান মোটর এরর। তো ফ্রিজার ফ্যান মোটরটাকে এখন আমরা রিপ্লেসমেন্ট করে দেবো। তো ফ্রিজার ফ্যান মোটর রিপ্লেসমেন্টের প্রসেস চলছে। এটা কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে আবার ওখানে লাগিয়ে চেকিং করে নেব। তো এখন লাগানো চলছে, আবার ক্যাবিনেট কানেক্টারগুলো লাগিয়ে ফ্যানটা ঠিকঠাক কাজ করছে কিনা ফ্যানগুলো সেগুলো একবার চেক করে নিতে হবে। তো ফ্যান এখন রান হয়ে গেল, ফ্যান ঠিকঠাক আছে। এখন কম্প্রেসারও রান করছে, তো কম্প্রেসারের কুলিংও স্টার্ট হয়ে গেছে, হালকা হালকা ধোঁয়া ধোঁয়া ভাব আসছে। এবার আগের মতো আবার প্যাকিং করে দেবো, ফিটিংস করে নেব। ফিটিংস করা কমপ্লিট হয়ে গেলে শেষে আবার এরর কোনো রয়ে গেল কিনা সেটা আরেকবার চেক করে নেব। আমাদের ফিটিংস কমপ্লিট। তারপরে আবার এরর চেকিং প্রসেস সেম, আগে আনলক করে নিতে হবে। তারপরে ফ্রিজ বাটন লং টাইম প্রেস করে রেখে 5 টাইম পাওয়ারফুল বাটনটাকে প্রেস করতে হবে। তো কোনো এরর না থাকলে যেমন ডট ডট দেখাচ্ছে, এখন মেশিন ওকে আছে।